10-15 হাজার টাকার মধ্যে ফোন কিনলে 1 বছর যেতে না যেতে ফোন রিস্টার্ট চায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বিভিন্ন নানা ধরনের সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই বিষয়টি আমি তুলে ধরবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, তারপর ডিটেলস অপশনে একটি ক্লিক করে দেবেন, তারপরে হচ্ছে অ্যাপে স্টোরে প্রবেশ করবেন। সো বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পাবেন, যে অ্যাপগুলো আপনার ফোনে অটোমেটিক্যালি ইনস্টল করা ছিল বা যেগুলি আপনি ইনস্টল করেছেন। নিচে দেখেন ক্যাপকাটে 1 GB, টিকটকে 1 GB। মূলত ক্যাপকাট এবং টিকটকে এগুলি ডাউনলোড করতে 1 GB বা 2.5 GB এগুলোর প্রয়োজন হয় না, মাত্র 200 থেকে বা 250 MBর প্রয়োজন হয়, কিন্তু এখানে বেশি জায়গা দখল করেছে। সো মূলত এটাই কারণ আপনার মোবাইল ফোনে হ্যাং হয়ে যাওয়ার। সো টিকটকের উপরে একটি ক্লিক করলাম, উপরে আছে ক্লিয়ার স্টোরেজ, এটার উপরে একটি ক্লিক করলাম, দেখুন টিকটকে 700 MBর মতো হয়ে গেছে। শুধুমাত্র জিমেল বাদে আপনি সবগুলো অ্যাপ ক্লিয়ার স্টোরেজ মারতে পারেন, কারণ জিমেলে ক্লিয়ার স্টোরেজ মারলে জিমেলগুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফাইল ম্যানেজার থেকে ছাড়াও আপনি কিন্তু ক্লিয়ার স্টোরেজ অন্যভাবে মারতে পারেন। সো অ্যাপের উপরে ক্লিক করে চেপে ধরবেন, তারপর নিচে স্ক্রল করে স্টোরেজ অপশনের উপরে ক্লিক করে উপর থেকে ক্লিয়ার স্টোরেজের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাবে। পর দেখবেন মোবাইলের স্পিড আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।